আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু। সকল নেট বন্ধুদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা। আজ আপনাদেরকে দেখাইতে আসলাম ভবানীপুর দিঘাপতি রাজার নিয়ে ছিল, নাম ছিল ভবানীপুর। ভবানী, সেই ভবানীর নাম অনুসারে এখানে ভবানীপুর আশ্রম মন্দির আছে। এখানে সকল দেশ থেকে, বাহির রাষ্ট্র থেকেও সনাতন ধর্মের লোকজন এখানে চলে এসে তাদের নতুন কোনো অনুষ্ঠানের জন্য প্রতি শুক্রবারে তারা এখানে অনুষ্ঠান করে। আমি তার ভিতরে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা হলো মাঝখানের বড় মন্দির। এখানে পূজার কাজ চলতেছে। সামনে এটা আরেকটা বড় মন্দির। এখন আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি আমি। মেয়েরা এখানে এসে স্নান করে, সেই পুকুর পাড়ের ঘাট দেখানোর জন্য আমি যাচ্ছি। আপনারা দেখতে থাকেন। দেখেন না আইনা আছে কিনা। এই যে বন্ধ করে রাখছে, সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো মহিলাদের টয়লেট। এর সামনে যে গ্রিলের গেট দেখতেছেন, এই গেটের অপর সাইডে পুকুর। এখানে মেয়েরা স্নান করে তাদের ঘাটে। এখানে এটা স্নান করার ঘাট, শুধুমাত্র মহিলাদের জন্য। সামনে দেখতেছেন এটা পুরুষদের টয়লেট। আপনারা এই জায়গা দেখতে চাইলে চলে আসতে পারেন। ভবানীপুর, শেরপুর, বগুড়া। এখানে অনেক পুরাতন আদি যুগের মন্দির আছে। এই যে মহাদেবের ছবি। এই যে এখানে পাতালপুরে এখানে কিছু পাথর রাখা আছে মূর্তির নিচের দিকে, পাতালের দিকে। আর সামনে দেখতেছেন এগুলা সেই রাজার আমলকার মন্দির ছিল, ঘর ছিল, পুরাতন। সামনে দেখতেছেন এখানে রান্না করার জন্য চুলা রাখছে। এখানে রান্না করে, দূর দূরান্ত থেকে এসে লোকজন এখানে পাক করে খায়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। এদের সামনে এটাও এক মন্দির। মন্দিরের ভিতরে দেখেন, এটা শিব মন্দির। এই যে সামনে যে বিল্ডিংটা দেখতেছেন মন্দিরের, এটা অনেক পুরাতন, বহুদিন, অনেক পুরাতন বিল্ডিং। সাইডে অনেক খোলা জায়গা আছে, মনোমুগ্ধ পরিবেশনের জায়গা।
এখানে দূর দূরান্ত থেকে অনেক সনাতন ধর্মের ভক্তরা এখানে চলে আসে। এখন আমি পুরাতন এই মন্দিরের ভিতর দিয়ে যাচ্ছি। এটা পুরাতন, অনেক পুরাতন। এর সামনে আরেকটা এটা মন্দির। এটা এক শিব মন্দির, দেখছেন ভিতরে শিব পাথর আছে। এখানে প্রত্যেক শুক্রবারে দূর দূরান্ত থেকে লোকজন এসে অনুষ্ঠানে পরিণত হয়। সনাতন ধর্ম অনুযায়ী তাদের কার্যবিধি তারা করে। এই যে সামনে দেখতেছেন, এটা মাঝখানে এটা একটা বড় মন্দির আশ্রম খানা। সামনে একটা গেট, বড় গেট। এখন গেটের কাজ চলতেছে, রং করবে, এই জন্য গেটটা বন্ধ। এখন আপনাদেরকে এই ভবানীপুর মন্দির দেখানো হলো। এখন আমি বাইরে চলে যাচ্ছি। জয় গুরু।